টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, সাবেক এমপি শুভর বাড়িতে আগুন। টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয়। আজ বৃহস্পতিবার বিকালে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের প্রধান সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। সরজমিনে দেখা যায়, বিকেল 4টার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। ঘণ্টাখানেক সেখানে ভাঙচুরের পর তারা চলে যায়। এরপর জেলা আওয়ামী লীগের প্রয়াস সভাপতি ফজলুর রহমান ফারুকের থানাপাড়ার বাড়ি এক্সক্যাভেটর দিয়ে ঘুরে দেওয়া হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফজলুর রহমান ফারুক টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভর বাবা। সন্ধ্যা 6:30টার দিকে একই এলাকার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিলনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ দা ডেইলি স্টারকে বলেন, আমরা ভাঙচুরের খবর শুনেছি, কিন্তু নিজেদের নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যায়নি। এর আগে গত 4 আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করেছিল ছাত্র।